আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। সবাইকে নতুন ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আজকে হচ্ছে বন্ধ ছিল, তো আমি আজকে চৌরাস্তা বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে আমি কী বাজারগুলো নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি যে বাজারগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, এটা নিয়েছি হচ্ছে 1 কেজি চুলাটা নিয়েছি। এখানে নিয়েছি 1 কেজি চিনিটা আরেকটু গরমে রেখেছি। আর এখানে নিয়েছি 1 কেজি গুড় কুসুলে। আর এখানে নিয়েছি 1 লিটার সয়াবিন তেল। এখানে নিয়েছি 5 লিটার সরিষার তেল। এখানে নিয়েছি 1 কেজি মালটা। আর এখানে নিয়েছি 1 কেজি খেজুর। তো খেজুরটা আমি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি আপেল এবং 1 কেজি আঙুর। আঙুরগুলো কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে বাজারে গিয়েছিলাম। তো বাজার তো আমি কখনো করি না, তারপরে গিয়েছিলাম একটু মার্কেটে একটা ঘড়ি কেনার জন্য। তো একটা ঘড়ি কিনবো বলে দেখলাম, ঘড়িগুলো ভালো লাগলো। একটা জুতা নিলাম, ওটা হচ্ছে বাটারও শোরুম থেকে, জুতাটা অনেক ভালো লাগলো। তারপরে একটা ঘড়িও কিনলাম, ঘড়িটা অনেক আমার এই ধরনের ঘড়ি পরতে ভালো লাগে, তাই আমি ঘড়িটা খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো হচ্ছে তারপরে আসার সময় দেখলাম 1 কেজি মাছ নিয়ে যাই। তো মাছ বাজারে ঢুকলাম, দেখলাম অনেক ভিড়, তার জন্য আমি হচ্ছে 1 কেজি চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছটা নিয়ে চলে আসলাম। তো হচ্ছে এই হচ্ছে আমার চিংড়ি মাছটা। এখানে 1 কেজি চিংড়ি মাছ। এটা হচ্ছে এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপরে হচ্ছে এটাকে আজকে রান্না করব। এই জন্য আমি এই যে পরিষ্কার করতে লেগে গেলাম। তো আমি তো হচ্ছে যে কথা বলতেছিলাম, আমি কখনো বাজার করি না, তো প্রথম আমি আজকে বাজার করতে গিয়েছিলাম। তো আইডিয়া আছে, তারপরে হচ্ছে একটু কষ্ট হয়েছে, কিছু করার নেই, তারপরে বাজারটা করেছি। তো এখন আমি চিংড়ি মাছগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে হচ্ছে আমি এখানে চিজাল দিয়ে হচ্ছে মাথাগুলো আগে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে ওইটা ধুয়ে তারপরে রান্না করব। তো হচ্ছে রোজার দিন, তো কাজ করতে করতে দেখা যাচ্ছে বেলা চলে যাচ্ছে। আর হচ্ছে অফিসে থাকলে তো সময়টা খুব তাড়াতাড়ি যায়। তো তারপরে একটু বাজারে গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম, একটু ঘুরলাম। মার জন্য একটা কোরআন শরীফের রিয়াল কিনলাম। তারপরে হচ্ছে আরও অনেক কিছু কেনাকাটা করলাম, কিছুটা দেখালাম ভিডিওতে, আর সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না। আরও অনেক কিছু কিনলাম, কিনে তারপরে আসলাম। তো এই পর্যায়ে আমার মাছগুলো কাটা শেষ। তো মাছগুলো কেটে সুন্দর করে নিলাম। এই যে হচ্ছে আমি ময়লাগুলো আলাদাতে রাখছি এবং মাছগুলো আরেকটাতে রাখছি। তো এখন আমি মাছগুলো পরিষ্কার করে দিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কেজি টমেটো নিয়ে আসছিলাম। দেখলাম লাল লাল টকটকে টমেটো বিক্রি হচ্ছে। তো এটা দেখে আমার অনেক ভালো লাগলো। তারপরে আমি 1 কেজি টমেটো নিলাম। তো এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ঝোল। তো চিংড়ি মাছ দিয়ে টমেটোর ঝোলটা হচ্ছে অনেক ভালো লাগে, তাই আমি এটাকে নিয়েছি। তো এটা ঝোল রান্না করব। এর পর্যায়ে আমি টমেটোগুলো সুন্দরভাবে 3টা টমেটো নিয়েছি, কারণ আমি তো বেশি 2 জন লোক, তার জন্য অল্প তরকারিতেই হয়ে যায়। আর রোজার দিন তো বেশি তরকারি লাগে না। তো হচ্ছে আমি টমেটোগুলো এই পর্যায়ে কাটা শেষ। এই যে টমেটোগুলো আমি এভাবে চাকচাক করে গোল গোল করে কেটে নিয়েছি। এটা আমার হচ্ছে সম্পূর্ণ ধুয়ে রাখা মাছটা। এখানে আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, একটু আদা এবং রসুন। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তারপরে আমি এখানে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম। তো সেদিন হচ্ছে কাঁচা জিরে ছিল না, তো আপুকে বলছিলাম নিজে থেকে জিরে এনে দেওয়ার জন্য। তো আপু জিরা এখানে হচ্ছে বন্ধ ছিল দোকানে, এর জন্য বাবা হচ্ছে প্যাকেটের জিরা পেয়েছিল দোকানে, ওই যে 1 প্যাকেট নিয়ে আসছিল। পরে ওই প্যাকেটে একটু জিরা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো হচ্ছে রান্নাটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে জানালা দিয়ে অনেক রোদ আসতেছে, রোদের কারণে রান্নাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপরেও আপনারা কষ্ট করে দেখে নেবেন আমার রান্নাটা।
তো এ পর্যায়ে আমি হচ্ছে আমার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালোভাবে কষানোর পরে কষানো হচ্ছে এটা সুন্দরভাবে এটাকে কষানো হলে আমি এখানে অ্যাড করব এরপরে হচ্ছে টমেটোটা একটু পরে দিব, কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় নেবে না, যার কারণে আমি একটু টমেটোটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে আমি এটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে হচ্ছে এটা এখন হতে থাকে আস্তে আস্তে। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো সবার